হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। সবাইকে আজকে নববর্ষের শুভেচ্ছা। 1428 এই শুভ নববর্ষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই যাতে নিরাপদে থাকবেন, মাস্ক পরবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন। সবাই আগামী দিনে নতুন আরেকটা বছরের প্রত্যাশায় ভালো হয়ে উঠবেন। আশা করি পৃথিবীও ভালো হয়ে উঠবে, আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু আগের মতোই রঙিন হয়ে উঠবে। তো সবাই আমাদের সাথে থাকুন এই আজকের নববর্ষে। ভিউয়ার্স, নতুন সূর্য, নতুন আলো, নতুন বছরের সূচনা। আমাদের বাংলা নববর্ষের 1428 সাল, আজকে প্রথম দিন 14 এপ্রিল। সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সুস্বাস্থ্য, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। এই করোনার বেহাল অবস্থায় সবাই নিজেরা ঘরকুনো হয়ে গেছে, হয়তো নিজেই কিছু বুঝতে পারতেছেন না কি করবেন, কি হবে এই পৃথিবীতে। আমরা অনেক দূরে পৃথিবীর এই প্রান্তে থেকেও আমরা চিন্তা করছি সেই একই ধারণা নিয়ে যে এই করোনা থেকে কিভাবে মুক্ত পেতে পারি, আবার সেই মুক্তভাবে সবাইকে নিয়ে ঘুরতে পারি, আড্ডা দিতে পারি, সবাই একটা অনুষ্ঠান করে উদযাপন করতে পারি। কিন্তু এই করোনার কারণে সবাই এখন ঘরকুনো, স্টে সেফ, হোম স্টে বা ইমার্জেন্সি বা সিরিয়াস লকডাউন, এইসব জাতীয় শব্দের মধ্যে আমরা আটকে গেছি। তো দোয়া রাখি সবাই থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজন নিয়ে সময় কাটান। অনেক সময় ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারেননি, চাকরি বা ব্যবসায়িক কারণে দূর দূরান্তে ছিলেন, এখন অন্তত পরিবারকে সময় দিতে পারতেছেন। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় পাওনা। জীবনের অনেক কিছু আমরা দেখলাম। আমাদের জীবনের এই যতটুকু বয়স হয়েছে আমরা কখনো দেখিনি এই ধরনের প্যান্ডামিক। দিস ইজ আনপ্রেসিডেন্টাল প্যান্ডামিক। হ্যাঁ, সো এই সিচুয়েশনে আমাদেরকে প্রথমেই সেভ রাখতে হবে নিজেকে, পরিবার পরিজনকে, প্রতিটি সদস্যকে। ঠিক সময়ে আমাদেরকে হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে বাইরে থেকে আসার পর থেকে আমাদেরকে আমাদের যা কিছু করণীয়, হ্যান্ড ওয়াশ, কাপড় চোপড়, এগুলো লন্ড্রি করা, এগুলো মেনটেন করতে হবে। আর আমি যদি নিজে না বাঁচি, আমি আর একজনকে কিভাবে বাঁচাবো? আর যে কোনো একজন যদি এফেক্টেড হয়ে যায়, তাহলে পরিবারের সবাই এই কোভিডে এফেক্টেড হয়ে যাবে। তো দোয়া রইল সবার প্রতি, আমাদের জন্য দোয়া করবেন। আমরা পৃথিবীর এই প্রান্তে, যদিও ইংরেজ সভ্যতায় আমরা আছি এই কানাডাতে, তবু আমরা ভুলি নাই আমাদের দেশকে। আমাদের দেশ যতই কিছু হোক, যতই জনবহুল হোক, যতই ইনফ্রাস্ট্রাকচার আনডেভেলপ হোক, কিন্তু আমাদের দেশ, আমরা বাঙালি। এই 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 মননশীল যে জিনিসটা, শব্দটা বাঙালি, এটা আমাদের মনের মধ্যে এখনো জেগে আছে। তো দোয়া রাখবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। শুভ নববর্ষ উপলক্ষে আমরা বাসায় ছোটখাটো আয়োজন করেছি, টুকটাক কিছু রান্না করেছি। এই যে দেখুন, এই যে পিঠা করেছি, জিলেপি, একটু পান্তা ভাত, পায়েস করেছি, এখানে কিছু ভর্তা ভাজে আছে। এই যে আমার খুবই কম সময়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। এই যে দেখুন সবাই, এই যে শুটকি দিয়ে বেগুন আলু, আমাদের সচরাচর আমাদের বাঙালি খাবার যা হয় এখানে, সব শাক ভাজি, শুটকি ভর্তা, ইলিশ মাছের ডিম ভর্তা, সবই এখানে আছে। একদম ছোটোখাটো ঘরোয়া, আমরা তো কোনো পার্টি টাটি করতে পারছি না, এখানে সবই বন্ধ, এটা করা যাবে না, করলে অনেক প্রবলেম হবে। তো আমরা নিজেরাই যদি সচেতন না হয় তাহলে সেটা তো সম্ভব না। এই করোনা কাল থেকে তো আমরা মুক্ত হতে পারবো না যদি আমরা বারবার ভুল করে যাই। বারবার আমাদের ভুলের কারণে বারবার এরকম হচ্ছে। আমরা যদি সচেতন হতাম তাহলে এটা হতো না। সারা পৃথিবীতেই এটা আজকে এইভাবে হচ্ছে, সারা পৃথিবীতেই ছড়িয়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, জানি না কি হবে। তো তারপরও
এই অসময়েও আমরা আমাদের বাঙালিপনা, আমাদের বাঙালিত্ব আমরা ধরে রাখার চেষ্টা করব, সামনেও করব ইনশাল্লাহ। তো আমাদের খাওয়া দাওয়া করব এখন। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করব। তো চলুন আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কি করি। আমরা তো খেতে বসে যাচ্ছি, অনেক হাংরি। আমরা খেতে বসে শুভ নববর্ষ সবার জন্য। তো এখানে অনেক আয়োজন হয়েছে। এখানকার ইলিশ মাছ, শুটকি ভর্তা, আলুর ভর্তা, তারপর এটা কি বেগুন ভর্তা, তারপর এই যে শুকনা মরিচ, এই যে ইলিশটা খাবো, এই যে মাছের ডিম, হ্যাঁ, আবার মিষ্টির জাতীয় জিলাপি, বাংলাদেশের সেই প্রসিদ্ধ জিলাপি, এবং এই যে পিঠাগুলো সুন্দর। আমার মিসেস এটা তার খুব ফেভারিট, এবং সে যখন বানায় যারা গেস্ট আসে তাদের ফেভারিট এই সুইটটা। তারপর এখানে আরেকটা সুইট আছে দেখতে পাচ্ছি, আবার সেই বাংলাদেশের ঐতিহ্য। আমরা খুব খুশি, রূপচাঁদা মাছ। যদিও রূপচাঁদা বাংলাদেশের গুলো একটু ছোট টাইপের, এখানে হচ্ছে চাইনিজ রূপচাঁদা পায়, সেটাকে বলে পম্পানো। এই যে আমার প্লেট আমি সাজিয়ে দিলাম পম্পানো। সো এর সাথে সাথে খাওয়ার পর সালাদ, রূপচাঁদা, আবার চিকেন গ্রিল করা হয়েছে, এবং পানও আছে। পানটা একটু দেখায় দাও। হ্যাঁ, আমাদের সেই পান সুপারি, পান সুপারি চুন, হ্যাঁ, সবগুলোই এই যে ঐতিহ্য, এই ঐতিহ্য আমরা ভুলি নাই। তো আমরা খেতে থাকি। অনেক মজা। আমি শুটকি খাবো, শুটকিতে দাও। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন আলু শুটকি। এই যে হ্যাঁ, এটা হলো নাম্বার 1 দেশি ব্র্যান্ডের ছুরি শুটকি। এখানে 2-3 ধরনের শুটকি আসে। ভালো কোয়ালিটির শুটকি আমরা পাই দেশি ব্র্যান্ড। তো আপনারা শুটকি দেখে কিনবেন, যেটা কোয়ালিটির শুটকি। তারা এটা মাছটা খুব ড্রাই করে এবং সল্টের পরিমাণ কম ইউজ করে, কেমিক্যাল কম ইউজ করে। এটা খুব টেস্টি। যদিও আমরা সমুদ্রের পাড়ের মানুষ, আমরা অভ্যস্ত শুটকি খেয়ে। শুটকি সবাই খায়, তবে দুষ্ট হয়ে যায় চট্টগ্রামের মানুষদের। চট্টগ্রামের মানুষরা শুটকি বেশি খায়। এর চেয়ে বেশি হচ্ছে আমরা কক্সবাজারের। আমরা শুটকির পুরা বাজারে আমাদের এখানে আছে। তো সুতরাং অন্তত ব্যবসা বাণিজ্যে না হোক, খাওয়ার ক্ষেত্রে, টেস্টের ক্ষেত্রে আমরা বুঝে নিই যে এই ছুরি শুটকিটা, লোট্টা শুটকি, এগুলো কেমন মজা। আমরা ওই অনেক শুটকি খেতে পারি না যেটা দেশি মাছের শুটকি, যেটা আমরা সমুদ্রের পাড়ের মানুষ, আমরা সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত। তো এখানে যা তরকারি দেখা যাচ্ছে, এই যে শুটকি আলু দিয়ে, শিম দিয়ে, লম্বা শিম দিয়ে, বেগুন দিয়ে এই শুটকি। ভুল করবেন না, জীবনের প্রতিটি মিনিট জীবনকে নিয়ে আনন্দ করবেন। দুঃখ বেদনা থাকবে মানুষের জীবনে, পয়সা আছে পয়সা নাই এটা থাকবে। এটা হলো একটা ব্যাপার। আজকে আছে কালকে নাই, কিন্তু আনন্দটা চলে যাবে। বয়সের সাথে সাথে সবাইকেই এই আনন্দ উপভোগ করা দরকার। আর প্যান্ডামিকের সময় যেহেতু বাসায় আছেন, পারলে বাচ্চাদের সবাইকে নিয়ে একত্রে উদযাপন করার চেষ্টা করলে খুবই ভালো হয়। আমার বাচ্চারা বড় হয়ে গেছে,
তাই ওরা যে যার যার মতো, ওরা ক্যামেরার সামনে তেমন একটা আসতে চায় না। আমরা ইউজ করি আসলে আমাদের এটা আমি আমাদের করেছি। বাচ্চারা। আমার হাজবেন্ড অনেক বিজি, তাও আমি আজকে অফিস থেকে ডেকে নিয়ে এসেছি এই বৈশাখীটা একসাথে উদযাপন করব বলে, নাহলে ও আসতো রাতের বেলা। অনেক বিজি সিজন যাচ্ছে ওর অ্যাকাউন্টিং ফার্মে। আমার ছোট ছেলে জেহান ক্যামেরাম্যান হিসেবে কাজ করে, আজকে নাই। আপনারা দোয়া করবেন, এই বছর সে কলেজে যাবে। কলেজ না, এখানে 12 গ্রেড বলে, এরপরে ও ইউনিভার্সিটি যাবে। বেশ মজা হয়েছে। দারুণ। আমার গিন্নি ভালো শুটকি পাক করতে পারে, তবে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আমি এগুলো পাক করতে পারি না। আমি খেতে পারি, আমি শুধু পাক করতে পারি ভাত পাক করা, ডিম সিদ্ধ করা, ডিম মামলেট করা, আলু ভর্তা করা। এই প্রবাস জীবনে আমার শেখা হয়ে ওঠে নাই। চিকেন কাবাব। মাছে ভাতে বাঙালি, সেটা শুটকি হোক, সেটা কাঁচা মাছ হোক, আলু ভর্তা, আমরা এটাতে খুশি। যত পোলাও রোস্ট থাকুক না কেন, বিরিয়ানি থাকুক না কেন, একটু যদি মরিচ ভর্তা থাকে, একটু যদি আলু ভর্তা, বেগুন ভর্তা, কচু শাক থাকে, কত যে আনন্দ, সেটা আপনারা নিজেরাও এখন চিন্তা করতেছেন। যখন ডাইনিং টেবিলে এটা পাওয়া যায়, তখন আর বিরিয়ানির প্রতি দৃষ্টি থাকে না। এটা আলাদা একটা আমাদের ঐতিহ্য এবং খাওয়ারও একটা আমাদের ইচ্ছে। সো বাঙালির আসলে নববর্ষের যে কাপড় পরিধান করতে হয় সেটা হলো পাঞ্জাবি এবং লুঙ্গি। লুঙ্গি, ও একদম পায়জামা না। পাঞ্জাবি পায়জামা আমাদের না। পাঞ্জাবি পায়জামা হয়তো ভারতের হতে পারে, কলকাতার হতে পারে, কিন্তু আমরা ছোটকাল থেকে দেখে এসেছি লুঙ্গি। একটু যারা শার্ট টার্ট নতুন বেরিয়েছে, শার্ট বা ফতুয়া জাতীয় কিছু, নয়তো পাঞ্জাবি। আমাদের বাপ দাদারা পাঞ্জাবি পরে বড় হয়েছেন। হয়তো আমরা নতুন প্রজন্মের আমরা বিংশ শতাব্দীতে এসে অনেক কিছু বদলিয়ে ফেলেছি। আজকালকার বাচ্চারা যেহেতু একবিংশ শতাব্দীর পর্যায়ে, তাদের চিন্তা চেতনা ভিন্ন। হ্যাঁ, পৃথিবীর যেখানেই থাকুন, সেটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যেখানেই থাকুন না কেন, হ্যাঁ, আপনার রুটস, শিকড়কে ভোলা যায় না, মনকে আঁকড়ে রাখে। স্মৃতির মধ্যে কেন জানি একটা অবস্থান চলে আসে। এই যে পহেলা বৈশাখ, প্রত্যেকের ঘরে গিয়ে, বন্ধুদের ঘরে গিয়ে, তাদের বাসায় এই যে পয়লা বৈশাখ, পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, মরিচ ভর্তা, কচু ভর্তা, সব ভর্তা দিয়ে কত সুন্দর একটা আনন্দ। সেটা মা, মাসি সবাই আন্তরিকতার সাথে তারা দাওয়াত দেন, নিমন্ত্রণ করেন, যেতাম। জানি না আজকালকার আসে কিনা, বা বাচ্চারা আজকালকার
ছেলে মেয়েরা এক ঘর থেকে এক ঘরে যায় কিনা, যদিও এই করোনা কারণে হয়তো যাওয়া হচ্ছে না, কিন্তু আছে কিনা জানি না। অনেক দিনের বিচ্ছেদ, প্রায় 17-18 বছর হয়ে গেল দেশ থেকে দেশে চলে এসেছি। তো এখনকার যে বাচ্চা জন্ম দেখেছিলাম সেই বাচ্চা এখন 18 বছর হয়ে গেছে, 17 বছর হয়ে গেছে। তো সুতরাং তাদের চিন্তাধারা তো ভিন্নতা হবেই। তো আমার মিসেস বেশ এগিয়ে গেছেন খানায়। তো আমরা খেতে থাকি। উনি পুরোটাই খাওয়ার পর কিন্তু পান খাবো, ওটা ভোলা যাবে না। পান, সুপারি, চুন। এখন আমরা এখন পান খাবো। আজকে বৈশাখের প্রথম দিন, তাই একটু পান খেতে ইচ্ছে করছে, তাই বাজার থেকে পান নিয়ে আসলাম। এই যে দেখুন আমরা বৈশালীর পান, টেকনাফের সুপারি। কেলি তোয়ারে বাহনাই হাবাই একদম যদি এই যে পান, এই যে পান, হ্যাঁ এটা বাংলাদেশি পান। ওয়াও, অনেকদিন পর। সুপারিও পাতলা পাতলা করে কাটা, শুকনা সুপারি, খুব মজার। এই যে এখানে একটু চুনের মধ্যে একটু পানি দিলে বাটার হয়। চুন ড্রাই হয়ে গেছে রে ভাই, আপনি একটু পানি দেওয়ার ব্যবস্থা করেন। দেখুন পান। এই যে পান বানালাম ফানের কিলি, ফানোর কিলি হাই হাই। এই যে ফানের কিলি দেখছেন, খুব মজা করে খাওয়া যায়। আনন্দ নিতে হবে পান খেয়ে। মিষ্টি পান, অনেক মিষ্টি পান, এগুলো বাংলাদেশ থেকে আসে। দুই ধরনের পান এখানে পাওয়া যায়। একটা ইন্ডিয়া থেকে আসে পান, এটা পাতা টাইপের। এই পানটা খুব সুন্দর, এটার সাইজটা খুবই সুন্দর। বাংলার ঐতিহ্য। পান খাবেন, বেশি না খাবেন, রাত্রে ভালো করে দাঁত মেজে ফেলবেন, মাঝে মধ্যে খাবেন, সবসময় না। শরীরের ইয়ে হবে না, আপনার অনেক এনার্জি এবং একটা ডিসিস লাইক পানও একটা টনিকের মতো, একটা ভাইটামিন। অনেকে মনে করে এইসব দেশে সবাই বিভিন্ন ধরনের তাদের খাওয়ার সিস্টেম আছে। এই পুরা কানাডায় এখন মারিওয়ানা ফ্রি, কিন্তু সবাই মারিওয়ানা খায় না। পানির চেয়ে সস্তা বিভিন্ন ধরনের অ্যালকোহল, কিন্তু সবাই অ্যালকোহল খায় না। শরীর সুস্থ থাকে, আপনি যেটাতে আনন্দ পাবেন এমন জাতীয় কিছু খাবেন। পানটা হচ্ছে ঐতিহ্যবাহী। আগে হুক্কা খেতেন, হুক্কা, সীসা। এখানে বড় বড় সীসার দোকান আছে, আরাবিয়ানরা এখানে সীসার দোকান খুলেছে। আমাদের বাঙালিদের পানের দোকানও আছে, নাই কিছু নাই, এখানে সব কিছু আছে। তো আমরা পয়লা বৈশাখে ইলিশ মাছ, বত্তা, পান্তা ভাত, তারপর জিলাপি এবং বিভিন্ন ধরনের সালাদ, রূপচাঁদা মাছ কারি, এবং সাথে
সবকিছু খাওয়ার পর এই যে পান, এটা একটা আলাদা আনন্দ দেয়। আমার মিসেস এগুলো সবগুলো করেছেন, তোরা জানিস সবাই। আমি এগুলোতে নাই। তো খুব মজা লাগছে, যদিও দুঃখের ব্যাপারটা হচ্ছে যে ঘর থেকে বের হতে পারতেছি না। বের হলো একাকিত্ব, কোথাও অনেক ডিস্টেন্স মেনটেন করে চলতে কারোর হয়, সাথে যাওয়া যাবে না, আমরা কারো নিজেরা বাসায় নিজেরা যাওয়া বাসা যাবে না, যাবো। কাউকে দাওয়াতও করা যাবে না। ইভেন বাইরেও কয়েকজন মিলে পার্টিও করা যাবে না, নাহলে আমরা বাইরে পার্কে কিছু করতে পারতাম, কিন্তু বাট সেটাও করা হচ্ছে না, এখন পুরো বন্ধ, কারণ অনেক বেশি বেড়ে গেছে। তাই আমরা নিজেরাই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ব্লগ যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইব আমাদের এই ব্লগকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সুন্দর হোক।